আমরা মনে করছি নিরপেক্ষতা হারিয়েছে, কারণ তারা যারা যারা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তো ওনারা 9 সেপ্টেম্বরে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হয় কিনা এই কমিশন, সেই প্রশ্ন সবার মনে উঠেছে। এখানে যাদেরকে হিসাবে কি বলে এটাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সে কারণে ধরনের প্রশ্ন আছে। এখানে আমরা শুনতে পেয়েছি গুটি কয়েকজন মিলে এই রিটার্নিং কর্মকর্তা সিলেক্ট করেছেন এবং সেখানে একটি ভিন্ন ধরনের এজেন্ডার কথা আমরা শুনছি। নির্দিষ্ট একজনকে ভিপি বানানোর পরিকল্পনা এখানে চলছে এবং আরও নির্দিষ্ট একজনকে জিএস বানানোর পরিকল্পনা চলছে। তো এইসব অপপরিকল্পনা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবে হতে দিবে না। আমরা সজাগ আছি, তবে এই আশঙ্কা সকল শিক্ষার্থীর মনে আছে। নির্দিষ্ট বলতে কার কথা বলছেন? এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকভাবে যদি বলি যে এখন সাদা দল আধিপত্য বেশি, সাদা দলের মধ্যে আবার জামাত বিএনপি দুইটা অংশে আছে এবং তারা দুই মিলে এক একজন